আসমানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তার। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে কথা বলবো। তাণ্ডব। আমি খুব অভিনয় করে, অ্যাক্টিং করে ওভার রিঅ্যাক্ট করতে পারি না, এটা আমার সমস্যা। তারপর আমি বলি, আমার অধিকাংশ ভিডিও আমি বলছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ডিভাইডে কাঁপাই দিচ্ছে। সাকিব খান এখন আমাদের ইন্ডাস্ট্রির একটা উজ্জ্বল মানে কি বলবো, পরশ পাথর, এটা বলা যাইতেই পারে। তাণ্ডব সিনেমা যে টিজারটা আজকে রিলিজ হইল, আমি রীতিমতো অবাক। আমি আবারও বলতেছি, আমি ওভার রিয়েক্ট করতে পারি না, বাট আমি খেয়ে গেছি একবারে, পুরো এটা কি দেখাচ্ছে, কি দেখতেছি। সাকিব খানের এন্ট্রি, একটা মুখোশ হাতে, ইভেন তার যে মুখোশ পরে গান নিয়ে দেখলামটা কি আসলে। তাণ্ডব সিনেমার শুটিংটা কিছুদিন আগেই শুরু হয়েছে, আমার কাছে মনে হচ্ছে। এই অল্প সময়টুকুর মধ্যে এত কিছু কিভাবে কি অ্যারেঞ্জ করলো, কিভাবে শ্যুট করলো। আই থিঙ্ক এই মুভির শুটিংটা সম্পূর্ণ বাংলাদেশে হয়েছে। আই থিঙ্ক গান থেকে শুরু করে ঈদ কয়দিন পরেই, এবার ঈদে মুভিটি রিলিজ হবে। আপনার কি মনে হয় ইনসাফ থেকে শুরু করে আরও যার যার ছবি আছে, এবার এই যে কি মুন্না খান নাকি, আসলে আমি আসলে কাউকে ছোট করে কথা বলতে চাই না, তাণ্ডব সিনেমার কাছে একটা ছবি বিকতে পারবে এবার? সম্ভবত না। সম্ভবত কেন বলতেছি আমি, একেবারেই ইম্পসিবল। তাণ্ডব সিনেমার কাছে এবারে ঈদে কোনো ছবি বিকতে পারবে না। এতে যা কিছু হয়ে যাক, সিডর, ঘূর্ণিঝড়, যাই তুফান, যাই বলেন না কেন, তাণ্ডব ফাটিয়ে দিবে এবার ঈদে। মুভিটার যতটুকু দেখলাম, সাকিব খানের লুক, ওরে ভাই, একটা ছিল এরকম যে তাকে যেই পাত্রে, সে একটু পানি, পানি যে পাত্রে রাখা হবে সে ওরকমই দারুণ নিবে, ব্যাপারটা এরকম না। আঁকাবাঁকা একটা পাত্র রাখা হলে সে আঁকাবাঁকা হয়ে যাবে, এই গোল আকার একটা পাত্র রাখা হলে সে গোল হবে, আর চতুর্ভুজ একটা পাত্র রাখলে সে ওই আকারটাই ধারণ করবে। সেম আমাদের কিং খান সাকিব খান বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন একটা পানি, তাকে যে পাত্রে রাখা হোক সে ওইভাবেই মিলিয়ে মিলে যাচ্ছে। ইভেন পরশপাথর যাই ছুঁয়ে দিচ্ছে হিরে হয়ে যাচ্ছে। আমি আমি আমার জায়গা থেকে আমি আবারও বলি, আমি সাকিব খানের ফ্যান, আমি আরফান নিশোর ফ্যান। আমি সাকিব খানের মুভি দেখি এখন তুফান মুভি থেকেই শুরু, তার মুভি দেখাটা, তার মুভির প্রেমে পড়াটা। আরফান নিশোর ফ্যান আমি আরও আগে থেকে, তার নাটক থেকে, তার ওয়েব সিরিজ থেকে। তো সেই জায়গা থেকে এই জায়গাটা অনেক অডিয়েন্স গোলাই ফেলে। আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এইটা গুলিয়ে আপনার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্টস করবেন না। সো সেম ব্যাপারটা, যদি আরফান নিশোর মুভি এবার ঈদে নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আরফান নিশোর মুভি এবার ঈদে থাকতো, আই থিঙ্ক এবারও কাঁপাইতো তাণ্ডব। বরবাদ যেরকম কাঁপাইছে, বরবাদ আর দাগির হাড্ডাহাড্ডি লড়াই ছিল, শেষ অব্দি পর্যন্ত বরবাদের জয়, ইভেন মুভিটা প্যারিসি হয়ে গেল। ওভারঅল সব কিছু মিলে বরবাদ তুঙ্গে। সাকিব খানের ইন্ডাস্ট্রিতে তার কেরিয়ারটা, বা এই ইন্ডাস্ট্রিতে তার সময়কালটা দেখতে হবে, তার ডেডিকেশন, তার ওভারঅল সব কিছু যদি দেখেন, আপনি এই জায়গাটা এখন সে ডিজার্ভ করে। এই মুভি টিজারটা দেখার পরে আমি মোটামুটি, মানে আমি তো আসলে প্রবাসী, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মুভিটা দেখতে পারবো না যেদিন রিলিজ হবে, কিংবা বাংলাদেশে থাকলেও যে আমি যেদিন রিলিজ হবে সেদিন টিকিট পাবো, ব্যাপারটাও এরকম না। বাংলাদেশে এখন আমার 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 ক্ষুদ্র জ্ঞানে সিনেমা হলগুলোকে আবার পুনরুজ্জীবিত করা দরকার, এগুলো নিয়ে আবার কাজ করা দরকার, হল সংখ্যা বাড়ানো দরকার, এবং কি মুভির সংখ্যা। জাস্ট কুরবানি ঈদ বা রমজান ঈদ, এই সময়গুলোতেই মুভি রিলিজ হইব বা সারা বছর খেয়ে থাকবে, মানে খালি খালি থাকবে, ব্যাপারটা এরকম যাতে না হয়। ভালো কাজ হচ্ছে, অনেক পরিচালক এখন, অনেক প্রযোজক ইনভেস্ট করতেছে, আগ্রহ দেখাচ্ছে, হাড্ডাহাড্ডি কন্টেস্ট ক্লাস হচ্ছে। এই ব্যাপারটা খুব দরকার ছিল। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে যেই কোনো একটা মুভির কাজ বলেন, যেই কোনো কিছুর কাজ বলেন, সেখানে সমালোচনার যে ব্যাপারটা, এটা থাকতে হবে।
এটা না থাকলে আপনি ভালো কাজ পাবেন না, ভালো গল্প পাবেন না, ভালো আর্টিস্ট আপনি সিলেক্ট করতে পারবেন না। এই বিষয়গুলো থাকতে হবে। সো তাণ্ডবের টিজার ফাইনালি আমি চাচ্ছি রায়হান রাফির ওই টেকনিকটা আবার সে এপ্লাই করুক। ওই যে ছোট ছোট এই তুফান মুভিতে যে এই ব্যাপারগুলো সে এপ্লাই করছে, কোন শহরের মাইয়াগুলো আগে ঘুরা দুরা, হ্যাঁ, এই যে কিছু কিছু গানের ক্লিপস ছেড়ে দিয়ে পুরাই আগুন বানিয়ে দিছে। সেম এই ব্যাপারটা আই থিঙ্ক সে ওই সূত্রে ধরে আগাচ্ছে বা আগাবে। এর মধ্যে তাণ্ডব মুভির শুটিংয়ে একজন ফাইটার ম্যান নাকি মারা গেছে একটা অ্যাক্সিডেন্ট, খুবই দুঃখজনক ব্যাপারটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, বাট আমি সময় সুযোগ সব কিছু মিলে আমি কথা বলতে পারিনি। সো ভিডিওটা বেশি বড় করবো না, আশায় রইলাম এবার ঈদেও সাকিব খানময় ঈদ হবে। সাকিব খানের তাণ্ডব কাঁপাবে পুরো বাংলাদেশ থেকে শুরু করে এশিয়া মহাদেশগুলো কাঁপাবে, যেহেতু এশিয়া মহাদেশগুলো ইউরোপ কান্ট্রিগুলো তো এখন আমাদের বাংলা সিনেমা চলতেছে বা রিলিজ হচ্ছে, সেই অবধি সবাই অপেক্ষা থাকবেন। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা, বিরাম, টাটা।